সকালবেলা ব্রেকফাস্ট বলো বা বাচ্চার টিফিনে বলো বা বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সে বলো কী দেবো সেই নিয়ে মায়েদের কিন্তু রোজেরই একটা মাথা ব্যথা হয়েই থাকে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, খুবই ইজি আর সিম্পল এবং হেলদিও। এটা তোমরা যেমন ব্রেকফাস্টও বানাতে পারবে, তেমনি বাচ্চাকে টিফিনও করে দিতে পারবে এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্সও তোমরা দিতে পারবে। যারা ওয়েট লস করছো তারাও খেতে পারবে, অনেকক্ষণ পেটটা ভরে রাখে। তো তার জন্য কিছু সবজি আমি কুচিয়ে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, সবই একদম ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর একটা কাঁচের জায়গা নেব আর একটা বাটি নিয়ে নেব। এটাই আমাদের মাপ হবে, ঠিক এই এক বাটির মাপ করেই আমি সুজিটা দেবো। সুজিটা এর মধ্যে এবার দিয়ে দেবো। আবার ঠিক এই এক বাটিরই মাপ করে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে এবার ঠিক এই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো জল। মেজারমেন্টটা তোমরা দেখে নিলে, বাটিটা কিন্তু একই রাখবে। নিয়ে এবার এটা আমরা ভালো করে মিশিয়ে নেবো, যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে, এবং রেখে দেবো কিছুক্ষণ এটা চাপা দিয়ে, মোটামুটি ধরো 10-15 মিনিট, যতক্ষণ না সুজিটা দইয়ের সাথে মিশে গিয়ে একটু পরিমাণে বেড়ে যাচ্ছে। মোটামুটি 10-15 মিনিট রাখার পর দেখো অনেকটাই বেড়ে গেছে এটা। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমার ছেলে যেহেতু খাবে তাই দিইনি আমি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য, দিয়ে দিলাম গ্রেট করা গাজর, কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং একদম মিহি করে কুচিয়ে রাখা বিনসগুলো, সবগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও রকম সবজি অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম 3টে ডিম। ডিমটা আমি ফেটিয়ে তার মধ্যে নুন গোলমরিচ মিশিয়ে রেখেছিলাম। এরপর ডিমটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটা নিরামিষও বানাতে পারো, মানে পেঁয়াজ ডিমটা না দিতেও পারো, আবার ডিম ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও বানাতে পারো। তো দেখো সুন্দরভাবে এটা আমার মিশে গেছে, একদম যেন প্যানকেকের ব্যাটার হয়। এরপর একটা তাওয়াতে তেল গরম করে ভালো করে ব্রাশ করে নেবো, একদমই অল্প তেল দিয়েছি। নিয়ে প্যানকেকের ব্যাটারটা এরকম হাতার সাহায্যে ঠিক গোল আকৃতি করে ছড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের রান্না করতে হবে। মোটামুটি 10 মিনিট রাখার পর আমি ঢাকনা খুলে এটা উল্টে দেবো। উল্টে দেওয়ার পর কিন্তু 10 মিনিট না, খুব জোর 2-3 মিনিট এরমভাবে মিডিয়াম ফ্লেমেই আমাদের এটা সেঁকে নিতে হবে। আমাদের কিন্তু ভেজিটেবল প্যানকেক রেডি হয়ে গেছে। খুবই ইজি, খুবই সিম্পল আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। ওই একইভাবে আমি বাদবাকিগুলোও করে নেবো। এই যা তোমাদের মিডিয়াম ফ্লেমে এটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু করতে হবে। বেশি জোর আঁচে করলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে, তলা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো একদম তোমার মিডিয়াম ফ্লেম করেই এটা করতে হবে। তো চলো, আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা সাইজ ছোট বড় করতে পারো, এটা আপ্পাম প্যানেও তোমরা গোল গোল করেও করতে পারো। তো আমাদের রেডি হয়ে গেছে। আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, তোমরা চাইলে মেয়োনিজ দিয়েও দিতে পারো। তবে মেয়োনিজটা একটা হেলদি অপশান নয়, সসটাও নয়, তবুও কিছু একটা দিয়ে তো দিতে হবে, তো সস দিয়ে আমি সার্ভ করেছি। তোমরা চাইলে এটা ধনেপাতা চাটনি দিয়েও সার্ভ করতে পারো। তো আমাদের রেডি হয়ে গেছে ভেজিটেবল প্যানকেক। খুবই ইজি, খুব সিম্পল এবং খুব হেলদি। যারা ওয়েট লস করছো তারা খুব ইজিলি এটা তোমরা রাত্রিবেলা ডিনারেও খেতে পারো। দুটো খাবে, এনাফ, পেটটা অনেকক্ষণ ভরে রাখে। তো চলো, আজকের রেসিপি এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানিও।